২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন? গভীর ব্যাখ্যা। ২৬শে জানুয়ারি শুধু একটা তারিখ নয়, এই দিনেই ভারত সত্যিকারের অর্থে নিজের দেশে নিজে শাসন শুরু করে। স্বাধীনতা পেলেই কি দেশ সম্পূর্ণ স্বাধীন হয়? না। ১৫ই আগস্ট ১৯৪৭ ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়, কিন্তু তখনও ভারত চলত ব্রিটিশদের বানানো আইন দিয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অর্থাৎ ব্রিটিশরা চলে গেল, কিন্তু তাদের আইন রয়ে গেল। তাই দেশ তখনও সম্পূর্ণ স্বশাসিত ছিল না। নিজের আইন, নিজের শাসন, সংবিধান। ভারতকে সত্যিকারের স্বাধীন রাষ্ট্র বানাতে দরকার ছিল নিজের লেখা আইন, জনগণের অধিকার, সরকারের সীমা, ন্যায়, সমতা ও স্বাধীনতার গ্যারান্টি। এই কাজের নেতৃত্ব দেন ডক্টর আম্বেদকর। প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। কিন্তু ২৬শে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিরে যাই ইতিহাসে। ২৬শে জানুয়ারি ১৯৩০। এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ, অর্থাৎ আমরা আর আধা স্বাধীনতা চাই না, আমরা সম্পূর্ণ স্বাধীনতা চাই। এই দিনেই প্রথমবার এই ভারতের স্বাধীনতার স্বপ্নকে সরকারি ঘোষণা করা হয়। তাই সেই ঐতিহাসিক দিনের সম্মান রাখতেই ২৬শে জানুয়ারি ১৯৫০ ভারতের সংবিধান কার্যকর করা হয়। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে দেশের রাজা কেউ নয়, ক্ষমতার উৎস জনগণ। আইন সবার উপরে, ইভেন সরকারেরও উপরে। ২৬শে জানুয়ারি থেকেই ভারত হল একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।